যদি ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে প্রতিশোধের রাজনীতি চলতেই থাকে, তাহলে আমরা আসলে কোন নতুন বাংলাদেশের কথা বলছি? সম্প্রতি দেশের কয়েকটি ঘটনা আবারও সেই প্রশ্নগুলো সামনে এনে দিয়েছে। পাবনার সাঁথিয়া উপজেলার রতনপুরে একটি বাগান থেকে উদ্ধার করা হয়েছে আব্দুল শুকুরের মরদেহ। পুলিশ জানিয়েছে তার গলা কাটা ছিল। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। পরিবারের দাবি, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর মিলেছে তার মরদেহ। কি কারণে এই হত্যাকাণ্ড, কারা জড়িত, সেটা এখন তদন্তের বিষয়। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটনাটি ইতোমধ্যেই ব্যাপক আলোচনায় এসেছে। একই সময়ে দেশের অন্য প্রান্তেও ঘটেছে আরো কয়েকটি উদ্বেগজনক ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন এক জেলে। অন্যদিকে খুলনায় কিশোরী আরফানা হোসেন নির্জনা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। অর্থাৎ একদিকে হত্যাকাণ্ড, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। দুই ধরনের ছবি আমরা একসঙ্গে দেখছি। এর মধ্যে আরেকটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অভিযোগ উঠেছে গভীর রাতে একটি বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এরপর সেখানে আগুনও লাগানো হয়েছে। বাড়ির মালিকের ভাষ্য অনুযায়ী রাতেই তিনি খবর পান তার বাড়ি ভেঙে ফেলা হতে পারে। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। শুরুতে আশ্বাসও পান যে পুলিশ ঘটনাস্থলে রয়েছে, কিন্তু কিছুক্ষণ পর জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না এবং পুলিশ সদস্যদেরও সেখান থেকে সরে যেতে হয়েছে। এরপর গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা এবং অগ্নিসংযোগের খবর পান তিনি। পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি ভাঙচুরের সত্যতা দেখতে পান। তবে আশেপাশের অনেকেই এ বিষয়ে মুখ খুলতে চাননি। স্থানীয় পুলিশ জানিয়েছে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও বলা হয়েছে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকেন তাহলে তার বিচার হবে আদালতে, আইনের মাধ্যমে। কিন্তু বিচার শুরুর আগে যদি হামলা, ভাঙচুর, আগুন বা হত্যার মতো ঘটনা ঘটে, তাহলে আইনের শাসনের জায়গাটা কোথায় দাঁড়ায়? গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো আইনের সমান প্রয়োগ। সেখানে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হওয়া উচিত বিচারের একমাত্র ভিত্তি। কারণ আজ যদি একজনের ক্ষেত্রে আইনকে পাশ কাটিয়ে শক্তির ব্যবহার করা হয়, কাল সেটাই অন্য কারো ক্ষেত্রে ঘটতে পারে। আওয়ামী লীগের আমলে আমরা অনেক স্বৈরাচারী আচরণের অভিযোগ দেখেছি, সমালোচনাও শুনেছি। কিন্তু এখন এই আমলেও যদি হত্যা, ভাঙচুর, প্রতিশোধ আর ভয়ের একই সংস্কৃতি দেখা যায়, তাহলে প্রশ্নটা থেকেই যায়, পরিবর্তনটা কোথায়? সরকার বদলালেই যদি পরের সরকার আগের দলের মানুষের উপর একইভাবে অত্যাচার চালায়, তাহলে আমরা এখনো মুক্ত কোথায়? তাহলে কি আমরা আবারও সেই স্বৈরাচারী পথেই হাঁটছি? আফরিন প্রিয়া, টাইমস 24।